গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কি বলবো, গরমের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ততটুকুই ভালো আছি। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 10। মানে যে পরিমাণে গরম, বিছানার মধ্যে শুয়ে থাকাই যাচ্ছে না, বিছানার মধ্যে আগুন জ্বলছে। তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন ব্রাশ করাও হয়নি, বাসি কাজ টাজও কিছু হয়নি। তো বাসি কাজ করবো, ব্রাশ করবো, তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে। তো চলো আজকে আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো এই পরিমাণ, এখন এই 6টা 10 বাজে, কত রোদ্দুর বেরিয়ে গেছে আর কি গরম। এখনো দুপুর হতে বাকি আছে, কি হবে কি জানি। তো এই যে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে ব্রাশ করবো, ব্রাশ ট্রাশ করে যাবো হচ্ছে রান্নাঘরে। তো চলো আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিই। তো এই যে চলে এসেছি ব্রাশ করতে, ব্রাশ করা হয়ে গেলে যাবো হচ্ছে রান্নাঘরে, কি হয় রান্না হবে না হবে চলো তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমি ব্রাশটা করে নিই। এই যে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 45। দিয়া ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, এবার যাবো হচ্ছে রান্নাঘরে। চলো রান্নাঘরে যাই, তারপরে তোমাদের দেখাই কি রান্না হচ্ছে না হচ্ছে। চলো। এই যে এখানে রান্নাও বসে গেছে, এখানে আনাজ কাটা হবে। তো এই যে এখানে ভাত বসে গেছে, আর এখানে একটু সোয়াবিন হবে বলে সোয়াবিনটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে নরম হয়ে যায়। আর এদিকে আমার আনাজ কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ টমেটো, আর এদিকে করলা ভাজা হবে, করলাও কাটা হয়ে গেছে। তো সব কিছু আনাজ টানাজ কাটা হয়ে গেছে, যা গরম পড়েছে এবার একটু ঘরে গিয়ে জল খেতে হবে। আমার আনাজ টানাজ কাটা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম, পুরো ঘেমে স্নান করে গেছি আনাজ কাটতে গিয়ে। এই যে এখন ঘরে এসে এক গ্লাস জল খাচ্ছি, কারণ আমি সকালে জল খাই, আজকে জলটাও খাওয়াই না। আর এই গরমে বেশি বেশি করে তো জল খেতে হবে, শুধু আমি বলে নয়, সবাই এই গরমে বেশি বেশি করে জল খাবে, তবেই সুস্থ থাকতে পারবে। মানে যে পরিমাণে গরম পড়েছে, নাহলে মানুষ আর বাঁচতেই পারবে না। এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি, উঠে পড়েছে বলে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, একদম অল্প কটাই জামা রেখেছি, আর বাকি যে জামাগুলো ছিল এই যে এগুলো তুলে দেব, কারণ এগুলো আর পরা যাবে না গরমকালে, তো সেই জন্য এগুলো তুলে দেবো। আর এই যে অল্প কটা জামাই আছে যেগুলো গরমে পরা যাবে, তো সেগুলোই রেখেছি, এবার বাদ বাকিগুলো এই যে এগুলো আজকে গুছিয়ে সব তুলে দেবো। তো এই যে আমি সকালবেলা ফল কেটে নিয়েছি, ওকে টিফিনে ফল দেবো আর আমিও ফল খাবো। এই যে এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা, আর আপেলগুলো হচ্ছে কিনে এনেছে। তো এই যে আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আমার ব্রেকফাস্টে আছে আজকে ওটস আর আপেল। আমি সকালবেলা এখন ব্রেকফাস্টে ওটসই খাচ্ছি। হ্যালো, কী করছো তোমরা? আমি এখন বসে আছি বলতে একটু কাজ করছি কম্পিউটারে। তো ব্রেকফাস্টের পরে তো তোমাদের সামনে আর আসিনি, এখন আমি স্নান করাও হয়নি, একটু কাজ ছিল, সেই কাজগুলি কমপ্লিট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা, স্নান করতে যাবো, এখনো স্নান করিনি। এই জাস্ট কাজ থেকে উঠলাম, এখনো পর্যন্ত স্নান করিনি। এই দেখো বিছানার এই অবস্থা, বিছানাগুলো আগে গোছাবো, মানে জামা কাপড়গুলো সব কেচেছিলাম, এগুলো আগে গোছাবো, তারপরে স্নান করতে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। জাস্ট স্নান করে ঘরে এলাম, ঠাকুরকে ধূপ দেখালাম। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 35, এবার যাবো হচ্ছে লাঞ্চ করতে। চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে আগে তোমাদের দেখাই, তারপরে লাঞ্চ করবো। চলো। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আজকে হয়েছে আমাদের সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, বড়া দিয়ে আলু দিয়ে ঝাল, করলা ভাজা, আর পেঁপে সিদ্ধ, আর ভাত। তো এই যে ভাত বাড়া হয়ে গেছে, এটা আমার আর মায়ের ভাত বাড়া হয়ে গেছে। এই যেখানে পেঁপে সিদ্ধ আছে ওই ডিশটা হচ্ছে আমার, কারণ আমি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাই। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। তো গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে
হচ্ছে 6:35। এখন যাব হচ্ছে আমার পাশের বাড়ি দিদিভাই মানে জায়েদের বাড়ি। আজকে হবে আমাদের ঝালমুড়ি ফিস্টি। চলো কে কে ঝালমুড়ি ফিস্টি করছি আর কি কি দিয়ে ঝালমুড়ি হচ্ছে বানাচ্ছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলে এসেছি ঝালমুড়ি ফিস্টি করতে, চলো তোমাদেরকে দেখাই। কি হচ্ছে? আলু সেদ্ধ হচ্ছে? আলু নয়, মটর কড়াই। এই যে এখানে মটর কড়াই সেদ্ধ হচ্ছে ঝালমুড়ির। তো এই যে ঝালমুড়ির মুড়ি নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে আর এই যে সব সরঞ্জাম। এখানে আছে ঝুরি ভাজা, ঝটপট, চপ। এই যে মুড়িটাকে ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছে এখানে একটা পেপারের মধ্যে, কারণ আমরা সবাই মিলে একসাথে খাবো তো সুবিধা হবে, সেই জন্য পেপারের মধ্যে সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে চপ, আচার, তারপরে ঝুরি ভাজা, ঝটপট, শসা, পেঁয়াজ, অনেক কিছু দিয়ে হয়েছিল ঝালমুড়িটা। আর দারুণ দারুণ টেস্টি হয়েছিল ঝালমুড়িটা, দারুণ খেতে হয়েছিল। এই যে ঝালমুড়িটাকে মাখানো হচ্ছে ভালো করে, তো প্রচণ্ড ভালো খেতে হয়েছিল। আর সবাই মিলে করার মজাটাই তো আলাদা। আমরা এখানে অনেক সবাই ছিলাম তো কারোর মুখটা আমি দেখাইনি, তো সেই ঝালমুড়ি জন্য। খাওয়া হয়ে গেছে, এই যে ঝালমুড়ি খেয়ে ঘরে এলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। এবার যাবো হচ্ছে রান্নাঘরে। কি রান্না হয় না হয় দেখবো। আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না কারণ প্রচণ্ড গরম, রান্নাঘরে গেলে আরও বেশি গরম হবে, তো ভিডিওটা কন্টিনিউ করছি না। আজকের ভিডিওটা কালকে রবিবার পোস্ট হবে, সোমবার দিন তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, আমার অ্যানিভার্সারির ব্লগ। তো তার জন্য আমার চ্যানেলটিকে তোমাদের লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ততক্ষণ আমার ভিডিওটা সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই বেশি বেশি করে জল খাবে, নিজেদের যত্ন রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, টাটা।